ম্যান্ডুরানির আজকের ভিডিও দেখেও যা বুঝলাম, ম্যান্ডুরানি কোনো জায়গাতে অনুতপ্ত নয়। অনেক ভিউয়ার, দেখো আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। দেখো এই কমেন্টটা একজন ভিউয়ার করেছেন, মানে একবার যুক্তিসঙ্গত কমেন্ট যাকে বলে। কিন্তু ম্যান্ডুরানি লাভ রিয়াক্ট দেয়া তো দূরের কথা, লাইক দেয়া তো দূরের কথা, এগুলো অনেক দূরের কথা। ম্যান্ডুরানি সাহস পায়নি কোনো উত্তর দিতে। একবারে পয়েন্টে পয়েন্টে বলে না, দিলে যেটা জয়েন্টে জয়েন্টে লাগে, একদম পয়েন্টে পয়েন্টে দিয়েছে। ঠিক সেই রকম ধরনের যে ম্যান্ডির চয়েসটা কীরকম, এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মধ্যমণি করে রেখে দিয়েছে যে দুদিন আগে পর্যন্ত ম্যান্ডিকে সোশ্যাল মিডিয়ায় জামা কাপড় খুলে একটার পর একটা, মেয়েদের যেরকমভাবে জামা কাপড় খোলে, মানে একটা বিবাহিতা নারী ব্লাউজ, সায়া, শাড়ি ঠিক সেইভাবে উলঙ্গ করে করে একটা করে ড্রেস খুলে ফেলে দিয়েছে। ম্যান্ডি রানিকে কী করেছে, সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করেছে, দর তুলেছে, দর, ম্যান্ডি রানির দর তুলেছে। বুঝতে পেরেছ? সেই ম্যান্ডি রানি এবং সেই ম্যান্ডি রানির বরকে সোশ্যাল মিডিয়াতে ভরা বাজারে মেয়ে ছেলে প্রমাণ করার চেষ্টা করেছে। হাতে চুড়ি পরিয়ে, শাড়ি পরিয়ে শাড়ি পরে ঘরে বসে থাকতে বলেছে, কাজ করে না বলে নিকম্মা বলেছে, অকম্মা বলেছে, জঘন্য জঘন্য গালাগাল দিয়েছে, জঘন্য জঘন্য ভাষায়। তাকে ম্যান্ডুরানি সোশ্যাল মিডিয়াতে মানে গোল্ডেন দ্বীপ ভাই বলে পরিচয় দিচ্ছে, গোল্ডেন দ্বীপ ভাই। বুঝতে পেরেছ? শুধু তাই না, একেবারে সেই সোনার হারের সাথে একটা লকেট ঢোলায় না, সেরকম লকেটের মতো করে বানিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। তার মানে বুঝতে পারছো আমাদের ম্যান্ডুরানির চয়েস কীরকম, বুঝতে পারছো আমাদের ম্যান্ডুরানি অ্যাজ আ ব্লগার কতটা, মানে ম্যান্ডুরানি তো ভীষণ গর্বিত বলছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ আ ব্লগার ম্যান্ডুরানি জাস্ট এটা, ম্যান্ডুরানি সেটা বুঝিয়ে দিল। এখনও পর্যন্ত ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাঁটুর বয়সী মেয়েদের, মানে বোনেদের থেকে শুরু করে, হাঁটুর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। অন্যান্য মহিলাকে, এই যে টিনাকে নিয়ে যখন ভিডিও করে, দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় ভিডিও করে। শুধু তাই নয়, দিনের পর দিন টিনাকে নিচে নামানোর চেষ্টা করেছে। যত মানে একটা মানুষকে শেষ করে দেওয়ার মতো প্ল্যানিংয়ে চক্রান্ত। এমএসএলকে নিয়ে যে নোংরা নোংরা করে ভিডিও করেছে, ম্যান্ডুরানি তো তাকে পছন্দ হবেই, তাই না? ঠিক বলছি না? এই ম্যান্ডুরানি নাকি একজন বিরাট বড় ব্লগার, সেটা নিয়ে বিরাট গর্ব করে ম্যান্ডুরানি। ব্লগার হওয়ার থেকে আগে জীবনে মানুষ হওয়ার চেষ্টা করো। কালকের ভিডিওতে আমি বলেছিলাম, ব্লগার পরে হবে, আগে মানুষ হওয়ার চেষ্টা করো, তারপর তো একটা নারী। এ জীবনে তোমার নারীত্ব, নারী এসব কথা নিয়ে নাই বা আলোচনা করলাম, তাই না? যাক, আমি একটি ইন্ট্রোটা দিয়ে নিই। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এতদিন জানতাম ব্লগারদের, সত্যি সত্যি যে ব্লগাররা নিজেরা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করে, সেই ব্লগারদের আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গ চাই কি, আমার তো মনে হয় না। এই যে যেমন ধরো আমি একটা জিনিস তোমাদেরকে বলি, কিছুদিন আগে ইনসাইড আউটের অর্পিকে নিয়ে অনেক রকমভাবে ভিডিও চলছিল। সৌহার্দ্য এসে ভিডিওতে একটা মাত্র কথা বলল, তারপর সব মানুষ ভিডিও করা বন্ধ করে দিল। কেন বলো তো? স্বামী তার স্ত্রীকে গার্ড দিয়ে রেখেছে। স্বামী তার ভালোবাসার মানুষ তার স্ত্রীকে সেই জায়গাটা বজায় রাখতে, মানে সেই জায়গাটাই বসিয়ে রেখে দিয়েছে যেখানে 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁত ফোটালে স্বামী ঠিক একটা কথা বলল, তারপর নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেল। একে বলে স্বামী, একে বলে স্ত্রী। খুব ভাগ্য করে স্বামী ভাগ্য পেতে হয়, খুব ভাগ্য করে স্ত্রী পেতে হয় স্বামীদেরকেও। একে বলে বন্ডিং, তাই তো? কিছুদিন আগে যেমন ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে রন প্রীতির ব্যাপারটা দেখেছিলাম। দেখো, এখন ওদের ভাঙন ধরছে টাঙন ধরছে সেটা আলাদা ব্যাপার, পরের কথা। কিন্তু প্রীতিকে নিয়ে যখন নোংরা ভিডিও চলছিল, তখন কিন্তু রন গর্জে উঠেছিল। তারপর দেখেছো তো আইনি পদক্ষেপ নেবে বলেছিল, তারপর দেখেছো তো কী অবস্থাটা হয়েছিল। আর এরা কি করেছে এখানে, ম্যান্ডুরানি আর আমাদের এই স্যান্ডউইচ কি করেছে আমাদের স্যান্ডউইচ আর ম্যান্ডুরানি কি করে বেরিয়েছে? এ ওকে বিক্রি করেছে, ও ওকে বিক্রি করেছে। কি ভালো কাজটা করেছে, হ্যাঁ, কি ভালো কাজটা করেছে। স্বামী হিসেবে পেরেছে, স্বামী হিসেবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আঁকড়ে ধরে র্যান্ডাম ভিউজ কামিয়েছে। স্যান্ডউইচ আমাদের র্যান্ডাম বউ বিক্রি করে মানে একবারে পুরো ভিউজ কামিয়েছে, টাকা ইনকাম করেছে। তারপর সেই কামানো হয়ে গেছে, মানে কেচ্ছা বিক্রি করে, বউয়ের কেচ্ছা বিক্রি করে কামানো, বউকে বিক্রি করে কামিয়েছিল। আর এইদিকে বউ
নিজের চরিত্র বিক্রি করে কামিয়েছিল। ভাই এরা যখন নিজেদেরকে ব্লগার হিসেবে গর্ববোধ করে, ভাই কি মনে হয় তখন? কি মনে হয়? থুতু ফেলে ডুবে মরতে ইচ্ছা করে না? ইচ্ছা করে না? ইনফ্লুয়েন্সার, এগুলোকে ইনফ্লুয়েন্সার বলে না, এগুলোকে বলে ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস। মানে রীতিমতো একজনের হলেই দেখবে পরপর নাক টানছে, সর্দি কাশি জ্বর। সেই রকম ইনফ্লুয়েঞ্জা হলে একদম বাপ মায়ের বিয়ে, মানে একবারে ইয়ে দেখিয়ে দেবে, বুঝতে পেরেছো তো? ঝটকা দেখিয়ে দেবে, বাপ মা না দাদুর বিয়ে দেখিয়ে দেবে, বুঝতে পেরেছো তো? একদম সত্যি কথা। তো ম্যান্ডু রানী যে বলছে আমি ব্লগার, আমি ভীষণ গর্ব, মানে আমার বিরাট গর্ব একদম। তা আমি বলি কি, ম্যান্ডু রানী তুমি ইনফ্লুয়েন্সার নয়, তুমি ইনফ্লুয়েঞ্জা, বুঝতে পেরেছো? তুমি ভাইরাস একদম। মানে কী রূপে যে তুমি মানুষের কাছে পরিচিত, মানে নিজের বলতে গেলে নিজের লজ্জাবোধ করা উচিত। এই ন্যূনতম লজ্জা যদি থাকতো তাহলে অবশ্যই বলতো। একটা ইনফ্লুয়েন্সার মানুষ কাকে বলে? অ্যাজ আ মানুষ, অ্যাজ আ ব্লগার তো পরে একজন মানুষ হিসেবে, একজন বক্তা হিসেবে, একজন মানে কি বলবো, মানে অ্যাজ আ ফিলোসফার, অ্যাজ আ গাইড, সব দিক থেকে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করবে। তার কাজ মানুষকে অনুপ্রেরণা জাগাবে, তার কথা মানুষকে অনুপ্রেরণা জাগাবে, কথাও অনুপ্রেরণা জাগাবে। তো সেটা ম্যান্ডু রানীর কাছ থেকে আমরা কী পেয়েছি? ম্যান্ডু রানীর কোন কাজটায় আমরা অনুপ্রেরণা মানে পেয়েছি? কি পেয়েছি? পরকীয়া অনুপ্রেরণা পাওয়ার মতো মানুষের কাছে ম্যান্ডু রানী কাজ করে বেরিয়েছে। কি কাজ করে বেরিয়েছে? অকাজ করে বেরিয়েছে। যদি ম্যান্ডু রানীকে আমরা ফলো করি, ম্যান্ডু রানীর কর্ম মানে একটা ব্লগার, ইনফ্লুয়েন্সার, তাই তো? সমাজে তো তাই, তাদের দেখানো পথ, ঝকঝকে তকতকে জীবনযাত্রা, সুন্দর মানে লাইফ স্টেটাস বলো, সব রকম হোল সব কিছু, মানে এয়ারপ্লেন টু এরোপ্লেন যাকে বলে আর কি। তো তাদেরকে দেখলেই মানে মানুষ কিছু নতুন কিছু শিখবে, সেগুলোকে তো বলা হয় ব্লগার। অ্যাজ আ ব্লগার তারাই তো সম্মানিত হয়। তো ম্যান্ডু রানী কেন সম্মানিত হয় না? ম্যান্ডু রানীর গায়ে গা ঠেকিয়ে কেউ দাঁড়ায় না কেন? বড় ইনফ্লুয়েন্সাররা কেন যায় না? দুই একজন ছাড়া, যারা ওই ম্যান্ডু রানীকে চিনে উঠেছে, ম্যান্ডু রানীর ঠ্যাং ধরে যে কটা উঠেছে, আদারওয়াইজ কেউ ম্যান্ডু রানীর সাথে সম্পর্ক রাখে না। আমার মনে হয় না কেউ রাখতে চাইবে। মনে হয় কোনো ভদ্রবাড়ির মানুষজন রাখতে চাইতো। অতীত মানুষের কমসে কম অনেক মানুষেরই থাকে, কারুর কম কারুর বেশি। ম্যান্ডু রানী তো সোশ্যাল মিডিয়া বিক্রি করেছে নিজের লাইফ, সেটা আলাদা ব্যাপার। নিজের চরিত্র বিক্রি করেছে ম্যান্ডু রানীর, বিক্রি করে ইনকাম হয়েছে, টাকা হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন ঘটনা হচ্ছে এটা যে, আচ্ছা বলো তো, এই যে ম্যান্ডু রানী নিজের চরিত্র বিক্রি করে যে টাকাগুলো ইনকাম করলো, ম্যান্ডু রানী কি সেই টাকাগুলো কি কোনো অনাথালয়ে দিয়েছিল, নাকি কোনো ধর্মশালায় দিয়েছিল, নাকি কোনো গরিব মানুষদেরকে দান করে দিয়েছিল? কি করেছিল? সেই টাকায় তো ম্যান্ডু রানী খেয়েছে, ম্যান্ডু রানীর পরিবার খাচ্ছে, ম্যান্ডু রানী নিজে খাচ্ছে, অবভিয়াসলি ইনক্লুডিং তার হাজব্যান্ডও খাচ্ছে, স্যান্ডউইচও খাচ্ছে, তাই তো? মানে গলা দিয়ে নামলো, এই টাকাগুলো গলা দিয়ে নামলো। ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা টপিক বিক্রি করে খাবো, আমাদের কন্টেন্ট চাই। আমরা অ্যাকচুয়ালি কোনো ব্লগারকে বিক্রি করে খাই না, ঠিক আছে? ব্লগারের কম্ম বিক্রি করে খাই। তাহলে একটা ব্লগার যদি ভালো কম্ম করার মতো ক্ষমতা রাখে, তার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি। আবার যদি কোনো ব্লগার নিজেকে মনে করে যে আমি ভীষণ বড় কম্ম করেছি, মানে আমাদের ম্যান্ডু রানীর মতো কুকম্ম করে বেড়ায়, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রয়োজন। আমরা আছি, তার মানে আমরা কোনো ব্লগারকে বিক্রি করি না, ব্লগারের কর্মটাকে নিয়ে আমরা কথা বলি, তার কীর্তিকলাপ নিয়ে আমরা কথা বলি। তার মানে বোঝাতে পেরেছি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরও একটা যোগ্যতা আছে কন্ট্রোভার্সি করার জন্য, ঠিক আছে? কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে যোগ্যতা আছে তা বলবো না, নাহলে ম্যান্ডু রানীর মতো মানুষের যে এই যে ম্যান্ডু রানীর গোল্ডেন দ্বীপ, ভাই এর কোনো যোগ্যতা আছে? কিচ্ছু নাই। এর নিজের বরকে বিক্রি করেছে, শাখা সিঁদুর খুলে একবারে পুরো সদবা হয়েও বৈধব্যের জীবন ভোগ করেছে। এর কোনো কর্ম, এর কোনো অকাত আছে? স্বয়ং ভগবানও একে ঠেঙা দেখিয়ে দিয়েছে জীবনে। একদমই তাই, বিভিন্ন জায়গা থেকে কেস খেয়ে বসে আছে। ম্যান্ডু রানীর পায়ে পড়েছিল, পায়ে ধরেছিল, ধরার পরে আমরা সবাই জানি সুজাতাদিকে ব্যবহার করে ম্যান্ডু রানীর কেসটা তুলিয়ে নিয়েছে।
আজকে ম্যান্ডুরানির কেন দরকার হচ্ছে? ম্যান্ডুরানি একদম মনের কথা, প্রাণের কথা, ধনের কথা, আরও যত যা কিছু আছে সবের কথা ভুলে রেখে দিয়েছে তো গোল্ডেন দ্বীপ ভাইকে। গোল্ডেন দ্বীপ ভাইকে চান্স, এই যে মারুর পিন্ডি চটকাচ্ছে, এই যে মারুর পিন্ডি চটকাচ্ছে। আরে ভাই, ম্যান্ডুরানি তো রেখেছে। ম্যান্ডুরানি ঠিক যেমন এমএসএলকে সহ্য করতে পারে না, ম্যান্ডুরানি নিজেকে ব্লগার বলে, অথচ এই গোল্ডেন দ্বীপ ভাইকে যে লকেটের মতো গোল্ডেন হারের সাথে ঝুলিয়ে রেখে দিয়েছে, তো এই গোল্ডেন দ্বীপ ভাই এত নোংরামি করছে, এই গোল্ডেন দ্বীপ ভাইয়ের নামে কেস চলছে, এমএসএলের মতো পরিবারকে নিয়ে নোংরা কিছু করলো, এত কিছু নোংরামো করলো, তারপরেও একজন ব্লগার, একজন মানুষ হয়ে ম্যান্ডুরানি এই গোল্ডেন দ্বীপ ভাইকে সমর্থন করছে। মানে বুঝতে পারছো গোল্ডেন দ্বীপ ভাইয়ের অকাত কতটা? অ্যাজ আ ব্লগার আমাদের ম্যান্ডুরানির চেহারা দেখতে পাচ্ছ? দেখো, চরিত্রতে তো খোট অনেকেরই থাকে, সেটা বড় কথা নয়, সে তো অতীত, সত্যি তো তাই, অতীতকে কেন বারবার কুড়ে 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 তুলবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, চরিত্র অনেক বড় কথা। একটা নারী যখন নিজের চরিত্রের জায়গায় অন্য নারীর চরিত্রকে বসাবে, যে আমার চরিত্রকে যদি আজকে কেউ এরকম করে হনন করতো, আমি তাকে ছেড়ে কথা বলতাম? অতএব নিজের বেলায় অটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, এটা নিশ্চয় হওয়া উচিত না। ঠিক সেই রকম এমএসএলকে নিয়ে যারা নোংরা ভিডিও করলো, টিনাকে দিনের পর দিন নোংরামি করছে, মারুকে নিয়ে নোংরামি শুরু করে দিয়েছে, সকলকে নিয়ে নোংরামি করছে, একটা মানুষ হয়েও ম্যান্ডুরানি কি কোনোদিন প্রতিবাদ করেছে? করেনি। কেন ম্যান্ডুরানির দরকার পড়ছে গোল্ডেন দ্বীপ ভাইকে? কারণ ম্যান্ডুরানিরও কোনো অকাত নেই অ্যাকচুয়ালি, তাই না? কোনো অকাত নেই। ওই সকাল সকাল উঠে ওই ব্রাহ্মণবাড়ির বউ হয়ে ওই কি বলে বিছানায় বসে ডিম সেদ্ধ আর ডালিয়া খাওয়া, আর ওই প্রতিদিন পুজো না করে গপ গপ করে লাল লাল মুরগির ঝোল খাওয়া, একদম গোল্ডেন দ্বীপ ভাইয়ের মতোই তো, ধারে কাছে মানে একদম গা ঘেঁষিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? একদমই তাই। ম্যান্ডুরানিও আমাদের যাত্রাপালা দেখিয়েছে, শীতের সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, ফিরিয়ে দিল আবার ইঁদুর শীতের সিঁদুর, সেই একই যাত্রাপালা রিপিট হলো 2025-এ। আমরা দেখলাম না কি সুন্দর গোল্ডেন দ্বীপ ভাই দেখালো, সদবা হয়েও বৈদব্যের জীবন ভোগ করলো। ভাই সি 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 সি, হিন্দু নারীদের কলঙ্ক, কলঙ্ক। আর ম্যান্ডুরানি তো বলে ব্রাহ্মণ বাড়ির কলঙ্ক। দেখেছ দেখেছ, অনেকেই বলেছে এগুলো, আমি নিজে বলছি না, ওমা কমেন্ট সেকশানে অনেক মানুষ ম্যান্ডুরানিকে লিখে লিখে বেড়ায়, আমি সব কমেন্ট রেখে দিয়েছি, আমি সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও করছি আর কি, বুঝতে পেরেছ? ম্যান্ডুরানির অকাত হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, একটা ব্লগার, যে একটা নারী, একটা মহিলা যদি ব্লগার হয়, সে আগে তার নারীত্ব দেখাবে, সে একজন মনুষ্যত্ব দেখাবে। আছে ম্যান্ডুরানির মনুষ্যত্ব? ম্যান্ডুরানির যদি মনুষ্যত্ব থাকতো, আজকে সবাই ম্যান্ডুরানিকে কমেন্ট করেছে যে এই মহিলাটাকে তুমি বাড়িতে ঢুকিয়েছো, যে তোমার স্বামীকে অপমান করেছে, যে তোমার স্বামীর চরিত্র নিয়ে বলেছে, যে তোমার স্বামীকে চুড়ি পরিয়েছে, শাড়ি পরিয়েছে, যে তোমাকে দুদিন আগে ভার্বালি সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করেছে উলঙ্গ করে, তাকে তুমি বাড়িতে ছাই দিয়েছো? যে তোমার সংসারটাকে শেষ করে দিল দিনের পর দিন, যে তোমাকে অধঃপতনে নিয়ে গেল। তার মানে বুঝতে পারছো তো, এত কিছুর পরেও ম্যান্ডুরানি গোল্ডেন দ্বীপ ভাইকে লকেট করে রেখে দিয়েছে। তার মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? একদমই তাই, একদমই তাই। বাঘ যদি একবার রক্তের গন্ধ পায়, জানো তো, সেই দিকেই কিন্তু বাঘ সেই গ্রামের দিকেই ছুটে যায়, বারবার ছুটে যায়। কোনো জায়গায় দেখাতে পারবে না যে একটা গ্রামের মধ্যে যেখানে একবার বাঘ কোনো মানুষকে কামড়ে ছিঁড়ে টেনে নিয়ে গেছে, সেই গ্রামে বাঘ আর কোনো দিন যায়নি। বাঘ গেছে, রক্তের গন্ধ পেয়েছে না, সারা রাত মশাল জেলে বসে থাকে গ্রামবাসীরা, এটা নিশ্চয়ই সবাই শুনেছ। তো গন্ধ যখন রক্তের পাবে, সঙ্গীও তো মানুষ সেরকম খুঁজবে, তাই না? যে বাঘ বাঘিনীকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক সেই রকম হয়েছে ম্যান্ডুরানির অবস্থা। গোল্ডেন দ্বীপ ভাই কত গোল্ডেন চান্স দিয়েছে ম্যান্ডুরানিকে, তো এই গোল্ডেন দ্বীপ ভাইকে যদি হারায়, ভবিষ্যতে ম্যান্ডুরানি চান্সও হারাবে। তো সেই জন্য ম্যান্ডুরানি সেকেন্ড চান্স নিতে চায় না, সেই জন্য গোল্ডেন দ্বীপ ভাইকে সঙ্গী করে নিয়ে রেখে দিয়েছে, তাই না? একটা পুরুষ মানুষ, আমরা কি জানি, আমাদের স্বামীরা, একটু ভেবে দেখো তো, অনেক বন্ধুদেরকে বলছি, অনেক ভিউয়ার্সদেরকে বলছি, আজকে ধরো আমি আমার স্বামীর কথা বলছি, যদি কোনো বাইরের কোনো মহিলা কোনো নোংরা কথা বলে, আমার স্বামী সেকেন্ড টাইম সেই মহিলাকে স্পেয়ার করবে? আমার সেই মহিলাকে আমার বাড়ির দরজায় ঢুকতে দেবে কোনো দিন? কোনো দিন ঢুকতে দেবে না, কোনো দিনের জন্য ঢুকতে দেবে না। বুঝতে পেরেছো? একে বলে পুরুষত্ব, একে বলে পৌরুষত্ব। আশা করি বাকিটা তোমরা বুঝে নাও, তাই তো?
পুরুষত্ব থাকতে হয়, পৌরুষত্ব থাকতে হয়। একটা পরিবারকে ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু শুধুমাত্র একটা নারীর দায়িত্ব নয়, একটা পুরুষেরও দায়িত্ব। যে বাড়ির পুরুষ সেই দায়িত্ব পালন করতে পারে না, বাকিটা তোমরা বুঝে নাও, আমার কিছু বলার নেই। আসলে টাকা এমনই জিনিস, বুঝতে পেরেছো? টাকার কাছে আচ্ছা আচ্ছা মানুষকে মাথা নত করে থাকতে হয়, বাকিটা তোমরা বুঝে নাও। বোঝাতে পারছি তোমাদেরকে? জীবনে আগে মানুষ হতে শিখতে হয়, তারপর তো বলগার। ঠিক আছে ম্যান্ডুরানি, বলগার পরের কথা, আগে জীবনে মানুষ হতে শেখো। ঠিক আছে? তোমার মেয়ে আর 5টা মানুষের থেকে যাতে, আর 5টা বাচ্চাদের থেকে যাতে সুন্দর তৈরি হয়, একটা মাকে সবসময় নিজেকে সেই দিকটা লক্ষ্য রাখতে হয়। কর্ম তুমি এমন করেছো, জানি না ভবিষ্যৎ তোমায় কি দেখাবে, তবু ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তোমার সন্তানটা ভালোভাবে মানুষ হয়, ভালোভাবে মানুষ হয়। কারণ কর্ম যেমন তুমি করবে, ফল তুমি তেমন পাবে। তুমি তোমার নিজের মা বাবাকেও ছাড়োনি, তুমি তোমার নিজের মাকে বিক্রি করেছো, তুমি তোমার নিজের বাবাকে বিক্রি করেছো। তোমার কর্ম একটা মানুষের জীবনে হঠাৎ করে না হয় নিজের জীবনে একটা খারাপ বিপদের দিন ঘনিয়ে আসতে পারে, একটা কালো অন্ধকার মেঘ চলে আসতে পারে, কিন্তু যে মেয়ে নিজের মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে, সেই মেয়ে আর কিছু হোক না হোক জীবনে কোনোদিন সুখী হতে পারে না, খুশি থাকতে পারে না, তার জীবনটা কোনোদিনই ভালো থাকতে পারে না। যার জন্যই তো আজকে সবাইকে দেখে ম্যান্ডুরানি বলছে যে তোমাদের সবার দেখে জ্বলছে, তোমাদের সবার দেখে ফাটছে। এই যে মারু সংসারের দিকে নজর পড়েছে, মারু যদি সত্যি সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইগনোর করে না, মারু অনেক দূর পর্যন্ত উঠবে। রইল পরে প্রত্যেকের ফ্যামিলির একটা পালিয়ে বিয়ে করার পরে যে ঝামেলা হয়, এই তো অনুপমের বাড়িতে সবাই মেনে নিয়েছে, এবার মারুর বাড়িতে মানার পালা। নিজের সন্তান নিজের সন্তানই হয়, বুঝতে পেরেছো? আর রইল পরে ইউটিউবের ভালোবাসা, ইউটিউবের ভালোবাসা, এই তো দেখলাম তো মুরগি পোষা, বললাম না যেদিনকে বাড়িতে কোনো রান্নার না থাকবে কেটে খেয়ে নেবে। তার জন্যই তো গোল্ডেন দ্বীপ ভাই ম্যান্ডুকে বিক্রি করার পরেও আজকে দেখো সম্পর্ক, দেখো ও পুরো জমে ক্ষীর, তাই না? ক্ষীরের মধ্যে নুন আছে, মানুষকে দেখাচ্ছে ওটা ক্ষীর, অ্যাকচুয়ালি ক্ষীর না, নুনে পোড়া ক্ষীর। সত্যি সত্যি ম্যান্ডুরানি নিজেও জানে ম্যান্ডুরানির জীবনটা কীরকম, ম্যান্ডুরানি প্রত্যেক মুহূর্তে ভোগ করছে সেই জীবন। আজকে আমরা একটা ব্লগারের ওপর থেকে ক্যামেরা ধরে ভাবছি ভীষণ ভালো, পড়ছে খাচ্ছে ঘুরছে, কিন্তু বিশ্বাস করো ভিতরটা খোকলা, ঘুণ ধরা সম্পর্ক, ঘুণ ধরা, ভিতরটা খোকলা, কিচ্ছু নেই। আমি তোমাদেরকে বলছি, কারণ ভালো কর্ম করলে, নিজের মা বাবাকে ভালো রাখলে, নিজের মা বাবাকে শান্তিতে রাখলে, বয়স্ক মানুষটা মানে ম্যান্ডুর বাবা মানুষটা গত হয়েছেন কাকু, তিনি কিন্তু বহু কষ্ট নিয়ে গত হয়েছেন, সবটাই তো তোমরা জানো, নতুন করে তো কিছু বলার নেই, তাই না? ম্যান্ডু কিন্তু টাকার জন্য বাপ মাকেও কন্ট্রোভার্সির মুখে ফেলে দিয়েছে, ছুঁড়ে দিয়েছে। আমাদের ম্যান্ডুরানি গায়ের চামড়া মোটা কি না, তাই না? তো ম্যান্ডুরানি তুমি ভালো ডিসিশন নিয়েছো, ইগনোর করো, ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে? সাইলেন্ট সাইলেন্ট, চুপ করে যাও, চুপ করে থাকো। তুমি যত চুপ করে থাকবে তত ভালো হবে। আর তুমি কেন চুপ করবে না? তোমার মুখ খোলার তো দরকার নাই গো, তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে রেখে দিয়েছো। চাকর চাকর, গোল্ডেন দ্বীপ ভাই হচ্ছে ম্যান্ডুরানি চাকর। ম্যান্ডুরানি যদি ডান দিকে যেতে বলে ডান দিকে যাবে, গোল্ডেন দ্বীপ ভাইকে যদি বলে ওঠো উঠবে, গোল্ডেন দ্বীপ ভাইকে যদি বলে আহ আহ আহ, গোল্ডেন দ্বীপ ভাই তাও করবে। পয়সা পয়সা বলতা হ্যাঁ। নাহলে বলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চার দেয়ালে বসে ভিডিও করতে মানালেও, মানে এটা মানানোটাই ভালো না? ওই লোকের বাড়ি গিয়ে হ্যাঁ হ্যাঁ করবো, লোকের বাড়ি ভাত খেয়ে যাবো, কেমন একটা লজ্জা লাগে না? কেমন একটা মানে একটা ঘেন্না ঘেন্না লাগে না? হ্যাঁ কেমন একটা লাগে না? ওই লোকের বাড়ি দুদিন ছাড়া গিয়ে পড়ে থাকবো, লোকের মুখ দেখিয়ে ভিডিও করবো, বড় বড় ব্লগারদের মুখ দেখিয়ে ভিডিও করবো, তারপরে এই কিছু এই মানে ছাপোষা, মানে ওই আদে কেললে, মানে ওই হঠাৎ করে দুদিনের অন্নকে কি বলে ওটাকে, কি বলে দেখ তার এই দুদিনের ভাতকে কয় অন্ন, মানে এরকম কি দুদিনের যোগী ভাতকে কয় অন্ন, মানে এইরকম ব্যাপার আর কি। মানে এই ধরনের এই যে এই হঠাৎ করে টাকা পাওয়া যে মানে যে পদার্থগুলো আছে আর কি, যারা নিজেদেরকে বিরাট কিছু মনে করে, ভাই আগে জীবনে মানুষ হতে শেখো, তারপর তো অন্য কিছু। ঠিক আছে? চলো, আসলে কি বলো তো ব্যাপারটা সেটাই, মানে পয়সা পয়সা ভাই, এদের ঘরে হাঁড়ি চড়বে না, বুঝতে পেরেছো? মানে বাড়ির পুরুষদেরকে না ওই জন্য চাকরি বাকরিটা ঠিকঠাক করতে হয়, মানে সে যাই হোক না কেন, মানে আসলে বউদের এত চাহিদা না, এত চাহিদা, এত চাহিদা, মানে এত এত দিকের চাহিদা, যে সেই পুরুষরা যখন মেটাতে পারে না, না তখন এই কী করবে, বেচারা, সব বেচারা, বুঝতে পেরেছো?
ওই জন্য মানে একবেলার ভাতের টাকাটা যদি ঠিকঠাক জোগাড় করে না একটা পুরুষের, এই জন্য মানে টাকা পয়সাটা থাকাটা খুব জরুরি। মানে এই ধরনের মেয়ে যদি কপালে পড়ে যায় না, মানে হাল খুব খারাপ, বুঝতে পেরেছো কী অবস্থা। আর এই ধরনের পুরুষদের জন্য না 1 মিনিট নীরবতা পালন করি, হ্যাঁ না 1 সেকেন্ড হয়ে গেছে, নীরবতা পালন হয়ে গেছে। কি দুঃখ, হ্যাঁ বরগুলোকে বেঁচে খাচ্ছে, না আছে কোনো চরিত্র, না আছে কিছু। রাম 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 রাম। বন্ধুরা চলো ভাই, তাদের দুঃখ তারা নীরবতা পালন করে নিক। বাই, সবাই ভালো থেকো, টাটা।